আল্লাহ বলছেন ইমানদার হলো সেই ব্যক্তি ইজা যুকিরাল্লাহু, তাদের সামনে যখন আল্লাহর নামকে স্মরণ করা হবে তাদের হৃদয় কেঁপে উঠবে। হৃদয় কেঁপে ওঠা মানে হলো আপনি যখন কোনো কাজ করতে যাবেন, আপনার যদি আল্লাহর নামটা স্মরণ থাকে, কখনো আপনি আল্লাহ আল্লাহ নিষেধ করেছেন এরকম কোনো কাজ করতে পারেন না। আল্লাহ বলেছেন মিথ্যা বলবা না। যখন আল্লাহর নাম আপনার হৃদয়ে স্মরণ থাকবে, হৃদয়ে গাথা থাকবে, আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। পারবেন? আল্লাহর নাম যার স্মরণে আছে এই লোক কখনো কোনো মানুষকে ঠকাইতে পারে না। আল্লাহর নাম যদি আপনার হৃদয়ে গাথা থাকে, তাহলে আপনার কানে যখন মসজিদের মাইক থেকে আল্লাহু আকবার ধ্বনি যখন আসবে, তখন আপনি মসজিদের দিকে না গিয়ে কাজে ব্যস্ত থাকতে পারেন না। একজন মুমিন আল্লাহর নাম যখন তার কানে উচ্চারণ হয়ে যাবে, পৃথিবীর সবকিছু একদিকে, আল্লাহর নাম আরেকদিকে, ঠিক না? পৃথিবীর সবকিছু ফেলে দিয়ে ওই লোক আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য চলে আসবে। ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তার হৃদয়টা কেঁপে উঠবে, কারণ তার রবের নাম তার সামনে উচ্চারিত হয়ে গেছে। যিনি আমাদেরকে খাওয়ান, যিনি আমাদেরকে পড়ান, যিনি আমাদেরকে শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন, মওত দিয়েছেন, সবকিছু দিয়েছেন কে? আল্লাহ নাম এইভাবে আসতে বললে হবে না। আমাদেরকে খাওয়ান কে? আমাদের শরীরে শক্তি দিয়েছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আমাদের ঘর বাড়ির মাধ্যমে পরিবার পরিজন দিয়ে সুন্দর সুশোভিত করে শান্তিময় জীবন যাপনের ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যে রাব্বুল আলামিন আমার সবকিছুর মালিক, আমার মালিক, আমার জীবনের মালিক, আমার পরিবার পরিজন সবকিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে বলেন, বান্দা ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার বান্দা হলো ওই ব্যক্তি যে তার জীবন, তার মরণ, তার জীবনের সকল ইবাদত সবকিছু আমার ওয়াস্তে করতে পারবে। সেই ব্যক্তি মুমিন হবে। তাকেই বলা হবে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। আর মুমিন হলো সেই ব্যক্তি যার সামনে কোরআনের কথা হবে, কোরআন তেলাওয়াত হবে, হাদিসের কথা হবে, তার হৃদয়টা গলে যাবে। আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি যখন কোরআন তেলাওয়াত শুনেন, মাহফিলে যখন হুজুররা বয়ান করেন, মসজিদের মাইকে যখন হুজুর যখন জুমার বয়ান করেন, হুজুর যখন নামাজের সময় কোরআন তেলাওয়াত করেন, তখন আপনার হৃদয়টা নরম হয় কিনা? যদি নরম না হয় তাহলে আপনি মুমিন হতে পারেন নাই। আপনার হৃদয়টা পাথর হয়ে গেছে, কারণ আপনার হৃদয়টা এখনো আল্লাহ যে সংজ্ঞা দিয়েছেন ওই সংজ্ঞা মতো হয় নাই। আমরা তো মসজিদে যখন প্রবেশ করি, মসজিদে যাওয়ার পরে হুজুর যদি একটু লম্বা কেরাত পড়ে, তাহলে আমাদের শরীরের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যায়। কি শুরু হয়? যন্ত্রণা শুরু হয়। নামাজে আসছে সপ্তাহে একদিন, আসলে হুজুর তো এত লম্বা কেরাত পড়ে কেন? আমার কত কাজ টাজ আছে, বিয়ার অনুষ্ঠান আছে, শুক্রবার দিন তো বিয়া শাদী বেশি থাকে, তাই না? সপ্তাহে একদিন আসছে, তাড়াহুড়া। জুমার নামাজ যখন হুজুর যখন খুতবায় উঠে, তখন সে আসছেই মসজিদে। খুতবা যখন হুজুর শুরু করছে, তখন মসজিদে এসে প্রবেশ করছে। আর হুজুর যখন খুতবা কমপ্লিট করে, 2 রাকাত মাত্র নামাজ যখন কমপ্লিট করে হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললেন, তখন সে তার আর দৌড়ের আগে কে মসজিদের জানালা দরজা সহ ওইটা দৌড় দেয়, তাই না? এরপরে যে আরো কিছু অন্য কিছু আছে, সুন্নত নামাজ আছে, নফল নামাজ আছে, এটার খবর নাই, তার সময় নাই, সে বিজি মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি আমার কাছে হাজিরা দেওয়ার জন্য এসেছো, তুমি বিজি হয়ে গেছো। যেদিন তোমার 2 চোখ বন্ধ হয়ে যাবে, আজরাইল তোমার জান কবজ করে যেদিন নিয়ে যাবে, ওই দিন তোমার এই ব্যস্ততা কোথায় থাকবে? এই ব্যস্ততা যাবে কোথায় তখন? আমরা এই পৃথিবী থেকে চিরদিন থাকবো? একদিন না একদিন আমাদেরকে চলে যেতেই হবে। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু এমন একটা জিনিস যেটা সবাই পান করতে হবে। পৃথিবীর কেউ এটা থেকে রেহাই পাবে না। কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 100, কেউ 150। 100 তো এখন খুব কম, তাই না? কেউ রেহাই পাবে না। তাহলে বোঝা গেল, যেহেতু আমরা একদিন না একদিন এই পৃথিবীতে থাকবো না,
এই পৃথিবীটা হলো আমাদের জন্য ক্ষণস্থায়ী, ওয়ান টাইম। এই পৃথিবীতে আমরা চিরদিন থাকবো না। এই অস্থায়ী ক্ষণস্থায়ী পৃথিবীর জন্য আমরা কত রঙ্গমঞ্চ আমরা তৈরি করি, নিজের কত কিছু তৈরি করি, নিজের ঘরবাড়ি সুন্দর করে রঙিন করি। একটাবারও নিজেকে প্রশ্ন করি নাই, যেই দিন আমি এই পৃথিবীর থাকবো না, পৃথিবীর সকল মানুষ এইভাবে একদিনের পর একদিন চলে যাবে, আমিও যখন চলে যাব, এলাকার মসজিদের মাইকে যখন এলান হয়ে যাবে, কায়েস্তগ্রাম নিবাসী অমুক মিয়ার ছেলে অমুক মিয়া পৃথিবীতে নাই, যখন এরকম এলান হয়ে যাবে, এলান হয়ে যাওয়ার পরে সম্মিলিতভাবে সবাই যখন আপনার জানাজা পড়ে, যখন মাটি চাপা দিয়ে আপনাকে কবরের মধ্যে দিয়ে আসবে, বলেন তো আপনি কবরে যাওয়ার পরে আর আপনি ব্যস্ততা দেখানোর কোনো সুযোগ কি আছে? আছে? মারা যাওয়ার পরে আর ব্যস্ততা দেখাতে পারবেন? কিন্তু এই ক্ষণস্থায়ী জিন্দিগি যেখানে আমরা কয়দিন থাকবো এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আমাদের নাই। আছে? একটা মোবাইল কিনতে গেলে মোবাইলের গ্যারান্টি আছে, ওয়ারেন্টি আছে। আমরা যে যে জিনিসগুলা ইউজ করি, ইলেকট্রিক বিভিন্ন পণ্য, ফ্যান বলেন, লাইট বলেন, সবকিছুর একটা গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড আছে। আচ্ছা বলেন তো, আপনি যে পৃথিবীতে এসেছেন, কারো সাথে কি আপনার জীবনের কোনো গ্যারান্টি কার্ড আছে? আছে? তাহলে বোঝা গেল পৃথিবীর সবকিছুর গ্যারান্টি আছে, ওয়ারেন্টি আছে, কিন্তু গ্যারান্টি নাই আমার। আমি যেদিন এই পৃথিবীতে থাকবো না, আমি চলে যাব, আমি চলে যাওয়ার সাথে সাথে পৃথিবীর সবকিছুই ঠিক থাকবে। আমার ঘর বাড়ি, আমার বিবি বাচ্চা, সন্তান সন্ততি, আমার পাশের হাট বাজার, আমার বন্ধু বান্ধব, আমার মসজিদ, আমার এলাকা, আমার রাস্তাঘাট, আমার জামা কাপড়গুলো আলনার মধ্যে সেটিং করা থাকবে, থাকবে কিনা? না জামা কাপড় দিয়ে দিবে? আপনার সুন্দর ইস্ত্রি করা পাঞ্জাবিগুলা, শার্টগুলা, আপনার সুন্দর প্যান্ট, আপনার ব্র্যান্ডের সেই আতর আর সেন্ট গুলা একদম সুন্দরভাবে সাজানো থাকবে, কিন্তু আপনি পৃথিবীতে থাকবেন না। একটাবার চিন্তা করেন, আমার যুবক ভাইয়েরা মনে করেন আমরা যুবক আছি, আমরা আরো অনেক দিন পৃথিবীতে থাকবো না। না, আপনার মতো অসংখ্য যুবক কবরের মধ্যে শুয়ে আছে, আছে কিনা? অসংখ্য যুবক কবরের মধ্যে শুয়ে আছে। সুতরাং যুবক নাই, বৃদ্ধ নাই, ছোট নাই, বড় নাই, ছেলে নাই, মেয়ে নাই, নারী নাই, পুরুষ নাই। কবরের ডাক যখন যার এসে যাবে, তখন এক সেকেন্ডও এদিক সেদিক করা হবে না।